শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন আমি ভেক্টর অধ্যায়ের এখানে 7 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো। এখানে তোমরা দেখো 7 নাম্বার গ্রুপের 57 থেকে 63 পর্যন্ত এখানে অঙ্ক রয়েছে। তাহলে এখানে মোট তোমাদের 7টি অঙ্ক রয়েছে। এই 7টি অঙ্ক তোমাদের করে দিব। এখানে কিন্তু অঙ্কগুলো সব একই। এখানে তোমাদের 1-2টা অঙ্ক করলে সম্পূর্ণ অঙ্কগুলোই পারবে। তবে এইখানে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো কিন্তু ভেক্টরের উপাংশ সম্পর্কে। এখানে তোমাদের 7 নম্বর ক্লাসেই কিন্তু আমি ভেক্টরের অভিক্ষেপ এবং উপাংশ সম্পর্কে বলেছিলাম। তাই তোমাদের আমি এখন আবার ওই অভিক্ষেপ এবং উপাংশ সম্পর্কে একটু তোমাদের স্মরণ করে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে 7 নাম্বার ক্লাসে কিন্তু এগুলো তোমরা জানছো। যে মনে করো এখানে ওএ হচ্ছে, এখানে এটাকে এ ভেক্টর দ্বারা আমরা সূচিত করলাম। ওএ হচ্ছে এটা এ ভেক্টর, আর ও বি হচ্ছে তোমাদের এটা হচ্ছে বি ভেক্টর। এখন এ ভেক্টরের উপর বি ভেক্টরের যে লম্ব অভিক্ষেপ নির্ণয় করার জন্য আমাদের যেটা কাজ করতে হয়েছিল, এখানে বি থেকে ও এর উপর এখানে আমরা বিসি লম্ব অঙ্কন করছি। তাহলে এখানে ওসি হচ্ছে কিন্তু এখানে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এখন এখানে দেখো আমরা ওসি ইকুয়াল যেমন cos থিটা ইকুয়াল আমরা এই যে ওবিসি ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখো যে ও এই যে বিসি, তাহলে ওবিসি এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ধরি যে cos থিটা ইকুয়াল কি জানি, ভূমি ভাগ অতিভুজ। ভূমি বলতে এখানে ওসি আর অতিভুজ হচ্ছে ওবি। তাই এখন ওসি এটা থাকলো, ওবি বলতে তো এখানে বি ভেক্টরের মানটাই। তাহলে এখানে ওসি ইকুয়াল আমরা কি জানি, এখানে বি cos থিটা আমরা লিখতে পারি। তাহলে এই ওসি মানে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে তাহলে বি cos থিটা। এখন আমরা কি জানি, এ ডট বি ইকুয়াল আমরা কি জানি, এ বি cos থিটা। এ ডট বি ইকুয়াল আমরা জানি যে এ বি cos থিটা। এখান থেকে যদি আমরা বি cos থিটা বের করি তাহলে কি হবে, বি cos থিটা যদি বের করি তাহলে এটা এখানে হরেতে চলে যাবে আর লবেতে হবে এ ডট বি। তোমরা সহজ এখন ভাষায় মনে রাখবে যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ যদি এ ভেক্টরের উপর বলে, তাহলে এ ভেক্টরের মানটা হরে দিবে আর এর উপরে দিবে এ ডট বি। আবার অনুরূপ ভাবে যদি এখানে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বলে, তাহলে বি ভেক্টরের উপর বললে বি এর উপরে দিবে এ ডট বি। তাহলে ভেক্টরের উপর বা বরাবর এটা কিন্তু একই, এই যে বরাবরও বলতে পারে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে এ ভেক্টর বরাবর বা এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ এ ভেক্টরের উপর বললে হরেতে এ দিব আর লবেতে এ ডট বি দিব। আর যদি বি ভেক্টর বরাবর বা বি ভেক্টরের উপর বলে তাহলে হরেতে বি দিব আর লবেতে তোমাদের হচ্ছে এ ডট বি দিব। লবেতে সবসময় এ ডট বি এ থাকবে। যে দুটি ভেক্টরের কথা বলবে ওই দুইটা ভেক্টরের ডট গুণন লবেতে হবে। শুধু যে ভেক্টর বরাবর বা উপর বলবে ওটাতে হরেতে দিতে হবে, হয়ে গেল শেষ। এই যে অভিক্ষেপ কিন্তু তোমাদের হচ্ছে স্কেলার রাশি। তো অভিক্ষেপ হচ্ছে তোমাদের কি স্কেলার রাশি, এটা শুধু কিন্তু মান আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে অভিক্ষেপ পাইলাম, এই অভিক্ষেপ কিন্তু হচ্ছে তোমাদের স্কেলার রাশি। অভিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি। দেখো এ আর বি যদি ডট গুণন করে এটা শুধু একটা মান হবে, স্কেলার রাশি হবে। আবার এখানে বি ভেক্টরের মান আছে, মানকে মান দ্বারা ভাগ দিলে তো মানেই হয়, মানে এখানে শুধু একটা মান প্রকাশ করবে কিন্তু এর কোনো দিক থাকবে না। কিন্তু এখানে যে আমরা এখানে 8 নাম্বার গ্রুপে এইখানে 7 নাম্বার গ্রুপের যে অঙ্কগুলো করব এগুলো কিন্তু উপাংশ সম্পর্কে। উপাংশ কিন্তু তোমাদের আবার এটা হচ্ছে ভেক্টর রাশি। যেমন এ ভেক্টরের দিক বরাবর বা এ ভেক্টরের উপর বি ভেক্টরের উপাংশ বা অংশ, মানে এ ভেক্টরের দিকে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ মানে কতটুকু অংশ রয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এ ভেক্টর বরাবর বললে হরেতে এ হবে আর এখানে এ ডট বি হবে। আগের মতো এটা শুধু মান প্রকাশ করতেছে, এটা শুধু মান, কিন্তু উপাংশ বা অংশ এটা তো হচ্ছে ভেক্টর রাশি, মানের সাথে কিন্তু দিক উল্লেখ করতে হবে। যেহেতু এ ভেক্টর বরাবর বলছে মানে এই ভেক্টরটার দিকে কিন্তু আমরা বি ভেক্টরের উপাংশ বের করব। যার কারণে যেহেতু এই মানটার দিক হবে কিন্তু এ ভেক্টরের দিকে, যার কারণে এখানে এর একক ভেক্টরটা আমাদের দিতে হবে। তো এর একক ভেক্টর বলতে এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ। এটা চাইলে আমরা এইভাবেও লিখতে পারি
যেমন এ ডট বি, এইখানে এ ভেক্টর বরাবর বলছে, তাহলে এর উপরে দিব এ ডট বি। যেহেতু এ ভেক্টর বরাবর বরাবর বলছে, এখানে এর একক ভেক্টরটা দিব। যেহেতু এখানে এ ভেক্টর বরাবর বলছে, তাহলে এর একক ভেক্টর দিব। তাহলে এই মানটার সাথে যদি এ ভেক্টরের দিকটা আমরা এখানে দিয়ে দিই, তাহলে এ ভেক্টরের দিকে ওইটা অংশটা বোঝাচ্ছে। এখন এইটুক কিন্তু আমাদের লিখলেও হয়, না লিখলেও হয়, এটা লেখার দরকার নাই। অনুরূপভাবে বি ভেক্টরের দিক বরাবর এ ভেক্টরের উপাংশ বা অংশক বি ভেক্টরের দিক বরাবর, এটা তাহলে আমরা এইভাবেও লিখতে পারি। বি ভেক্টরের দিক বরাবর যেহেতু বলছে হরেতে বি দিব, মানে বির মান, আর লবেতে হবে তোমাদের এ ডট বি, লবেতে হবে তোমাদের এ ডট বি। আর এখানে বি ভেক্টরের দিক বরাবর যেহেতু বলছে, বির এখানে একক ভেক্টরটা দিয়ে দিব। আর বির একক ভেক্টরের পরিবর্তে আমরা কি লিখতে পারি, বি ভেক্টরকে বি ভেক্টরের মান দ্বারা ভাগ দিব। তাহলে এই দুইটি সূত্র, এই যে উপাংশ, এই উপাংশের এই দুইটা সূত্র দিয়ে তোমাদের এখন এই 7 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো হবে। তো উপাংশ কিন্তু দেখো, এই যে মান, এটা কিন্তু মান আর এটা কিন্তু দিক, তাহলে মানের সাথে দিক উল্লেখ এখানে থাকতেছে, যার কারণে হচ্ছে উপাংশ, এই যে উপাংশ বা অংশক, তাহলে উপাংশ বা অংশক এটা হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে উপাংশ বা অংশক এটা হচ্ছে ভেক্টর রাশি। তোমাদের এগুলোও কিন্তু এমসিকিউতে আসে। তাহলে অভিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি, আর উপাংশ বা অংশক হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা এই উপাংশ, এই দুইটি সূত্র দিয়ে এখানে 7 নাম্বার গ্রুপের এখানে আমরা এই অঙ্কগুলো করব। তোমরা এবার এখানে 57 নাম্বার এই অঙ্কটা দেখো। এখানে 57 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, এ ভেক্টর, এখানে এ একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করো। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ এখানে তাহলে দেওয়া আছে বা আমরা প্রদত্ত ভেক্টর দ্বয় এটাও লিখতে পারি, তোমাদের মন যেটা চায়। তাহলে এখানে হচ্ছে দেওয়া আছে এখানে এ ভেক্টর, এই যে এ ভেক্টর এটা লিখতে হবে আমাদের। এবং এখানে যে বি ভেক্টর দেওয়া আছে, যে বি ভেক্টর যেমন দেওয়া আছে এটাও লিখতে হবে। যেমন এখানে 5/, একটা তোমাদের লিখে দেখাচ্ছি, এই যে 5/3 যে, এই যে 2k, এইভাবে তোমরা এই ভেক্টর গুলো লিখবে। এটাও তাহলে এইভাবে লিখবে যে এই যে 2y। যাই হোক, আমি তাড়াতাড়ি বোঝার জন্য এমনি টান দিয়ে দিলাম, কিন্তু তোমাদের আসলে লিখতে হবে, কিন্তু তোমরা আবার আমার মতো এইভাবে টান দিও না। এখন তাড়াতাড়ি ক্লাসটি একটু ছোট করার জন্য আমি সংক্ষিপ্তে বোঝাচ্ছি। তাহলে এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর এখানে দেওয়া আছে, তারপর যেটা লিখতে হবে এ বরাবর বি এর উপাংশ। তাহলে এখানে অতএব এই যে এ বরাবর এই যে বি এর উপাংশ, তাহলে এ বরাবর বি এর উপাংশ যেহেতু নির্ণয় করতে বলছে, এ বরাবর যেহেতু বলছে, হরেতে এখানে এর মান হবে, আর লবেতে কি হবে, এখানে এ ডট বি হবে। যেহেতু এ বরাবর বলছে, মানে এ বরাবর মানে এ ভেক্টরের দিকে, যার কারণে এখানে এর একক ভেক্টর দিব। তো এর এখানে একক ভেক্টর দিব। এখন এটা আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি যেমন দেখো এ ডট বি, আর এখানে তো এ ভেক্টরের মান, এর একক ভেক্টর বলতে কি এ ভেক্টরটাকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ দিব। তাহলে এই ভেক্টরটাকে আমরা কি করব, এই ভেক্টরের মান দ্বারা ভাগ দিব। এখন এটা আমরা এখন যদি অঙ্কটা করি, তাহলে এটা কি করতে হবে, এ ভেক্টরের সাথে বি ভেক্টর ডট গুণন। এই ভেক্টর এখানে কি আছে দেখো, এই যে 2i প্লাস হচ্ছে জে, আর মাইনাস হচ্ছে কি 2k, এই যে 2k, তার সাথে ডট কি হবে বি ভেক্টর হচ্ছে এই যে 5i মাইনাস এই যে 3j প্লাস হচ্ছে 2 এই যে k হলো, এটা হচ্ছে বি ভেক্টর। আর হরেতে কি হবে, এ ভেক্টরের এখানে মান, এ ভেক্টরের মান বলতে এ ভেক্টর তো এখানে 2i, মানে i এর সহগ 2 এর উপর স্কয়ার, j সহগ 1, এই যে 1 এর উপর স্কয়ার, k এর সহগ হচ্ছে -2, এই যে -2 এর উপর স্কয়ার হলো। তারপর যেটা হচ্ছে এখানে কি হচ্ছে, এর একক ভেক্টর বলতে কি এ ভেক্টরটাকে এ ভেক্টরের মান, এ ভেক্টর বলতে এটা কি হচ্ছে এই যে 2i প্লাস এইখানে j মাইনাস হচ্ছে এটা কি এই যে 2k এ ভেক্টর। এখন এই ভেক্টরের মান দ্বারা ভাগ দিব, তার মানে i এর সহগ যে 2 তার উপরে স্কয়ার, j এর সহগ যে 1 তার উপরে স্কয়ার, k এর সহগ যে এখানে -2 তার উপরে স্কয়ার হয়ে গেল। এখন আমাদের শুধু হিসাবটা করতে হবে। দেখো এখানে i এর সাথে i ডট গুণন করলে এখানে 2i এখানে 5i, তাহলে হয়ে গেল 10, আর এখানে j, আর এখানে হচ্ছে -3j, এখানে 1 আর -3,
তাহলে গুণ করে কি হচ্ছে -3 হচ্ছে। তারপর এখানে দেখো কে এর সাথে -2, এখানে কে এর সাথে 2, 2 আর -2 গুণ করে হয়ে গেল -4। এখানে টানটা তো আমাদের অনেক বড় হয়ে গেল। এখানে দেখো এখানে 4 4 8 9 মানে এটা হচ্ছে 3 হয়ে গেল। তাহলে এইখানে এখন এর একক ভেক্টরটা এখানে কি হবে, দেখো এখানে 4 4 8 9 এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে তোমাদের হচ্ছে এই যে 2i প্লাস হচ্ছে যে মাইনাস হচ্ছে এই যে 2k। এখন দেখো এখানে 10 থেকে আমরা 10 থেকে যদি 4 আর 3 7, তাহলে 10 থেকে এখানে 7 বাদ দিলে কিন্তু 3 হচ্ছে, 3 কে 3 দ্বারা ভাগ দিলে কিন্তু আবার 1 হয়ে যাচ্ছে। তাহলে 3 কে 3 দ্বারা ভাগ দিলে তো 1 হয়ে যায়। 1 হয়ে গেলে এখানে কি থাকতেছে, এইখানে শুধু ওই যে এর একক ভেক্টরটা থাকতেছে। তাহলে এইখানে শুধু এর একক ভেক্টরটা থাকতেছে, মানে এটা আমরা এই যে 2i প্লাস হচ্ছে যে মাইনাস হচ্ছে 2k/3 এইটাই হবে না, এটাকে আমরা আবার 1/3, তারপর এইটা হচ্ছে এই যে 2i এই যে প্লাস যে মাইনাস হচ্ছে 2k, এইটা লিখতে পারি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা যদি পরের অঙ্কটা দেখি, পরের যে অঙ্কটা আছে দেখো এখানে তোমাদের হচ্ছে 58 নম্বর যে অঙ্কটা আছে, এখানে এ এবং বি দুইটা ভেক্টর দেওয়া আছে। এ বরাবর বি এর উপাংশ বলছে, এ বরাবর বি এর উপাংশ। তাহলে এ বরাবর যে বি এর উপাংশ বলছে এখানে 58 নম্বর দেখো। তো এখানে দেওয়া আছে, তোমাদের তো লিখতে হবে যে দেওয়া আছে। দেওয়া আছে এখানে এ ভেক্টর আছে একটা, তো এই ভেক্টরটা এখানে লিখবা। তারপর এবং বি এই ভেক্টর এখানে দেওয়া আছে, এইটাও এইভাবে লিখবা। তারপর যেটা বলছে এ বরাবর বি এর উপাংশ, তাহলে অতএব এই যে এ বরাবর, তাহলে এ বরাবর ভেক্টর বি এর উপাংশ, যে উপাংশ বা অংশক যেটা বলো, তাহলে এ এইখানে তাহলে কি হবে, এ বরাবর যেহেতু বলছে তাহলে এ ভেক্টরের মানটা হবে হরে, আর লবেতে কি হবে এর সাথে বির ডট গুণন হবে। তারপর যেটা হচ্ছে যেহেতু এ ভেক্টর বরাবর বলছে এখানে আমাদের এর একক ভেক্টরটা দিতে হবে। তখন এটা আমরা এইভাবে লিখতে পারি যে এই যে এ ভেক্টরের মান এইখানে তোমাদের হচ্ছে এ ডট এই যে বি, আর এর একক ভেক্টর বলতে কি এ ভেক্টরটাকে এ ভেক্টরের আমরা মান দ্বারা ভাগ দিব, তাহলে হয়ে গেল। এখন এইটা তো আগের মতোই তোমাদের হিসাব নিকাশ, এ আর বি ডট গুণন করবে, এর মান এখানে দিবে, এ ভেক্টরটা দিবে এখানে এর মান দিবে, কাটাকাটি করে যা হবে তখন এইটার মতো মানটা এইভাবে তোমরা লিখে দিবে। আশা করি এই অঙ্কটিও তোমরা করতে পারবে। এখন তোমরা এখানে 59 নাম্বার অঙ্কটা যদি দেখো, তাহলে 59 নাম্বার এই অঙ্কটা কি আছে দেখো। এই অঙ্কটা বলছে 59 নাম্বার এই অঙ্কটা, তো এইখানে তোমাদের যেটা বলছে যে এ এবং বি দুইটা ভেক্টর দেওয়া আছে, বি বরাবর এ ভেক্টরের উপাংশ। তাহলে এখানে বি বরাবর, তো এখানে দেওয়া আছে লিখবে, আমি শুধু সূত্রটা লিখে দিচ্ছি অঙ্কগুলো যেহেতু অনেক সহজ। এই যে বি বরাবর এই যে এ এর উপাংশ, তাহলে বি বরাবর এর উপাংশ যেহেতু বলছে, বি বরাবর যেহেতু বলছে আমাদের কি করতে হবে, এই যে বির মানটা হরেতে দিতে হবে, আর বি এর উপরে কি দিতে হবে এ ডট বি, আর যেহেতু বি বরাবর বলছে এখানে বির একক ভেক্টরটা আমরা দিব। এখন এটাকে যদি আমরা বিস্তারিত ভাবে লিখি তাহলে কি হবে, এই যে বির মানটা আমরা এখানে হরে দিলাম, তারপর এখানে আমরা কি দিলাম এ ডট বি, আর বির একক ভেক্টর বলতে এখানে বি ভেক্টরকে আমরা বি ভেক্টরের মান দ্বারা এই যে ভাগ দিব। তো এখন এ আর বি ডট গুণন করবে, এখানে বি রুট দিয়ে আই জে কে সহগের উপর স্কয়ার করে দিবে, এখানে ভেক্টরের মান তো তোমরা জানোই, আবার এখানে বি ভেক্টরটা দিবে, তারপর বি ভেক্টরের মান দ্বারা ভাগ দিবে, হয়ে যাবে। কত সহজ দেখো এই অঙ্কগুলো। তার এখানে এরপরে তোমার 60 নাম্বার অঙ্কটা দেখো। এ বি দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ, আবার এ ভেক্টর বরাবর বি এর উপাংশ। এখানে কিন্তু তোমাদের হচ্ছে 60 নাম্বারের দুইটা বিষয় আছে, অভিক্ষেপ নির্ণয় করতে বলছে আবার উপাংশ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কি আছে যে দুইটা ভেক্টর তো এখানে দেওয়া আছে,
তাহলে 60 নাম্বার এই যে এ ভেক্টর দেওয়া আছে এটা লিখবে, এবং এখানে বি ভেক্টর যে দেওয়া আছে এটা তোমরা লিখবে। আমি শুধু সূত্র লিখে দিচ্ছি, এগুলো অনেক সহজ। এখানে এ ভেক্টর এর উপর এই যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, এ ভেক্টরের উপর এই যে বি ভেক্টরের তোমাদের হচ্ছে অভিক্ষেপ, এই যে অভিক্ষেপ। তাহলে বি ভেক্টরের উপর যদি এ ভেক্টরের অভিক্ষেপ বলি, তাহলে এখানে বি এ ভেক্টরের উপর যেহেতু বলছে এ ভেক্টরের উপর মানে কি এর মানটা হবে হরে, আর এ ভেক্টরের উপর যেহেতু বলছে এ ভেক্টরের মানটা হবে হরে, আর লবেতে হবে এ ডট বি। শেষ, অভিক্ষেপ যেহেতু স্কেলার রাশি। আবার পরে যেটা বলছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, তোমরা এই কাজটা নিজে করবে, এটা তোমরা পারবে। এখন এ ভেক্টর এই যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, তাহলে এ ভেক্টর বরাবর যদি বি ভেক্টরের উপাংশ বের করি, এখানে আমরা কি করব, যেহেতু এ ভেক্টর বরাবর হরেতে এর মান দিব, লবেতে কি হবে এ ডট বি হবে। যেহেতু এ ভেক্টর বরাবর এর এখানে একক ভেক্টর দিব, এর একক ভেক্টর বলতে কি বোঝাচ্ছে, এই যে এ ডট বি বাই এখানে আমরা এর মানটা দিলাম, আর এর একক ভেক্টর বলতে বোঝাচ্ছে এ ভেক্টরটাকে এই যে এ ভেক্টরের মান দ্বারা ভাগ দিব। তাহলে আমরা এখানে এ ভেক্টর বরাবর বি ভেক্টরে আমরা উপাংশ পেয়ে যাব। এখানে শুধু এ আর বি ভেক্টর দুইটা বসাবে আর ডট গুণন করবে, এর মান দ্বারা ভাগ দিবে, তারপরে এর সাথে গুণ অবস্থায় আবার এই ভেক্টরটা দিবে, আবার এই ভেক্টরের মান দ্বারা ভাগ দিবে, হিসাব করে যা আসবে উত্তর তোমাদের হয়ে যাবে। আশা করি তোমরা এই অঙ্কটিও করতে পারবে। এবার আমরা এখানে তোমাদের এখন আমরা এখানে 61 নাম্বার এই অঙ্কটা দেখি। তো 61 নাম্বার এই অঙ্কটা কি আছে দেখো। 61 নাম্বার এই অঙ্কটা তোমাদের যেটা দেওয়া আছে, পি এবং কিউ দুইটা ভেক্টর দেওয়া আছে, পি প্লাস কিউ বরাবর কিউ এর উপাংশ। তাহলে পি প্লাস কিউ বরাবর এখানে কিউ এর উপাংশ বলছে, তো এইখানে দেওয়া আছে, তোমাদের কি আছে দেওয়া আছে, এখানে পি ভেক্টর দেওয়া আছে এটা লিখবে, এবং তোমাদের কিউ ভেক্টর এখানে দেওয়া আছে এটাও লিখবে। তারপর যেটা বলছে পি প্লাস কিউ বরাবর, অতএব তোমাদের কি পি প্লাস কিউ এখানে বের করতে হবে, মানে পি ভেক্টরের সাথে কিউ ভেক্টরটা যোগ করতে হবে। এখানে পি ভেক্টর তোমাদের কি আছে দেখো, পি ভেক্টর এখানে যেটা দেওয়া আছে যে এখানে আই মাইনাস এই যে 2j প্লাস হচ্ছে এই যে কে, তারপর এখানে দেখো কিউ ভেক্টর কি আছে যে 2i প্লাস এখানে j মাইনাস 3k। এখন এটা যদি আমরা যোগ করি, তাহলে এটা যোগ করলে কি হয় দেখো, এখানে i এর সাথে 2i যোগ করলে কি হবে 3i হয়ে যাবে। তাহলে i এর সাথে 2i যোগ করলে হচ্ছে তোমাদের হচ্ছে এই যে 3i। তারপর দেখো এখানে মাইনাস 2j থেকে যদি j বাদ দিই তাহলে এটা হচ্ছে তোমাদের এই যে মাইনাস j, আর এখানে তোমাদের হচ্ছে এখানে কে আছে, আর এখানে আছে মাইনাস 3k, এটা যদি যোগ করি তাহলে হয়ে যাবে মাইনাস 2k। তাহলে আমরা p প্লাস কিউ পেয়ে গেলাম। এখন যেটা তোমাদের বলছে p প্লাস কিউ, এই যে p প্লাস কিউ বরাবর, এত বরাবর বলছে p প্লাস কিউ বরাবর এখানে কিউ এর উপাংশ। পি প্লাস কিউ বরাবর যেহেতু কিউ এর উপাংশ বলছে, পি প্লাস কিউ বরাবর যেহেতু তোমাদের বলছে, তাহলে পি প্লাস কিউ যে ভেক্টরটা পাইলাম ওই ভেক্টরটার মান হবে তোমাদের হরে। আবার কি হবে, এই যে পি প্লাস কিউ যে ভেক্টরটা আছে এই ভেক্টরের সাথে তোমাদের কিউ এর ডট গুণন করতে হবে। তারপর যেহেতু পি প্লাস কিউ বরাবর বলছে, তাহলে এখানে এই যে পি প্লাস কিউ ভেক্টরটাকে পি প্লাস কিউ এর মান দ্বারা ভাগ দিতে হবে, মানে ওর একক ভেক্টরটা এখানে দিতে হবে, আমরা সেটা জানি।
তাহলে এইখান থেকেই কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো এখন কি বললো যে পি প্লাস কিউ বরাবর কিউ এর যেহেতু উপাংশ, পি প্লাস কিউ বরাবর পি প্লাস কিউ কে তোমাদের একটা ভেক্টর ভাবো, তাহলে এখানে পি প্লাস কিউ ওই ভেক্টরটার মান, ওই ভেক্টরটার সাথে কিউটার ডট গুণন, যেহেতু পি প্লাস কিউ বরাবর, তাহলে পি প্লাস কিউ ভেক্টরকে পি প্লাস কিউ ভেক্টরের মান দ্বারা ভাগ দিতে হবে। এখন যদি এটা আমরা হিসাব করি, দেখো পি প্লাস কিউ হচ্ছে এটা কি এই যে 3i মাইনাস জে মাইনাস এইটা কি 2k। এখন এর সাথে যদি কিউ ভেক্টর ডট গুণন করি, কিউ বলতে কি 2i প্লাস জে মাইনাস এই যে 3k, আর এখানে পি কিউ পি প্লাস কিউ এর মান, পি প্লাস কিউ বলতে এটা ভেক্টর, তাহলে 3 স্কোয়ার মাইনাস এই যে 1 স্কোয়ার, তারপরে এখানে মাইনাস এই যে 2 আবার হোল স্কোয়ার। এখন এটা গুণ অবস্থায় আছে আবার পি প্লাস কিউ, পি প্লাস কিউ বলতে এই যে 3i মাইনাস জে মাইনাস হচ্ছে 2k, আর এর মান কি হচ্ছে 3 স্কোয়ার প্লাস এই যে মাইনাস 1 স্কোয়ার, এখানে মাইনাস এই যে 2 স্কোয়ার। এখন যদি আমরা এটা হিসাব করি, হিসাব করলে এখানে কি হবে তোমরা একটু দেখো, ডট গুণন তো তোমরা পারোই। তো এইখানে আই এর সাথে আই ডট গুণন করে 3 দুনা এখানে কি 6 হচ্ছে, আবার -1 এখানে +1 গুণ করে এটা -1 হবে, আবার এখানে মাইনাস মাইনাসে প্লাস 3 দুনা আবার এখানে 6 হয়ে যাচ্ছে। তারপর এটা যদি আমরা হিসাব করি 9 এখানে 10 এখানে √14 হচ্ছে, তার মানে এটাও এখানে রুট এই যে 14 হবে, আর এইখানে তার সাথে 3i মাইনাস জে মাইনাস এই যে 2k। এখন দেখো 6 6 12, 12 থেকে একবার দিলে 11 হচ্ছে, আর হরেতে √14 আর √14 গুণ করে কিন্তু এই যে 14ই হয়ে যাচ্ছে, আর এখানে 11 হচ্ছে, আর এখানে যে ভেক্টরটা দেওয়া আছে এখানে এই ভেক্টরটা বসায় দিলেই তোমাদের এই যে উত্তর হয়ে যাচ্ছে। অনেক সহজ এই অঙ্কটাও। এখানে 63 নাম্বার এই অঙ্কটা যদি আমরা দেখি, যে এখানে 63 নাম্বার এই অঙ্কটা কি আছে একটু দেখো, যে এ ও বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টরটি, এ ও বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টরটি, লম্ব একক ভেক্টরটি, তারপর যেন কি বলছে তোমাদের এ এর কোন মানের জন্য সি এর উপর লম্ব হবে, এ এর কোন মানের জন্য সি এর উপর লম্ব হবে। তো এইটা একটু তোমাদের একটু বোঝার আছে। তো এখানে দেওয়া আছে, প্রথমত আমরা লিখি যে এখানে কি দেওয়া আছে একটু লিখি আমরা, যে এখানে দেওয়া আছে তাহলে কি কি ভেক্টর দেওয়া আছে, এই যে দেওয়া আছে, দেওয়া আছে এখানে তোমাদের এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে এটা এখানে বসাবা, বি ভেক্টর দেওয়া আছে এটা বসাবা, তারপর সি ভেক্টর দেওয়া আছে এটা এখানে লিখবা। লেখার পরে যেটা হচ্ছে এখানে দেখো এ ও বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টরটি, এ ও বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর। তা আমরা লম্ব একক ভেক্টর কি, মানে এ এবং বি ভেক্টরটা যে সমতলে অবস্থিত সেই সমতলের উপর লম্ব। আমরা জানি লম্ব বললে কিন্তু ভেক্টর গুণন করতে হয়, কারণ এ এবং বি যে কোনো দুইটা ভেক্টর গুণন করলে নতুন যে ভেক্টরটা পাবো ওই ভেক্টরটা সব সময় কি হয়, এ এ ও দুইটা ভেক্টর যে তলে অবস্থিত তার উপর লম্ব হয়। তাহলে এখানে যদি এ ও বি সমতলের উপর লম্ব, তাহলে আমাদের যেটা কাজ করতে হবে এ আর বি ভেক্টর গুণন করতে হবে। প্রথমত আমাদের যেটা কাজ এ আর বি আমরা ভেক্টর গুণন করব। তা ভেক্টর গুণন আমরা জানি এই যে আই যে এই যে কে দিতে হয়, তখন এ ভেক্টরের দেখো আই এর সহগ কি আছে, এ ভেক্টরের আই এর সহগ 2, এই যে জে এর সহগ 3, কে এর সহগ -1, আর বি ভেক্টরের আই এর সহগ 2, জে এর সহগ 1, কে এর সহগ 1। এখন এটাকে যদি আমরা বিস্তার করি, তোমরা তো বিস্তার এগুলো জানো, তো এইখানে ভেক্টর গুণন যদি আমরা করি আইটা যদি কমন নিই তাহলে এই সারি এই কলাম বাদ, তাহলে এই সারি এই কলাম বাদ গেলে যে চারটা তোমরা এখানে মান দেখতে পাচ্ছ, তো এইখানে যেটা কি হবে তোমাদের 3 এর সাথে 1 গুণ হবে, 3 মাইনাস সূত্রে, আর এখানে 1 1 গুণ হয়ে মাইনাস মাইনাসে +1 হয়ে গেল, তারপর সূত্রে কিন্তু এই যে মাইনাস জে,
এখন যেটা আবার এখানে কে এর ক্ষেত্রে কিন্তু প্লাস হবে, এই যে কে এর ক্ষেত্রে প্লাস, জে এর ক্ষেত্রে এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস প্লাস। এখন আমরা যখন যে কমন নিব, এই যে যে কমন নিব, তাহলে কিন্তু এই সারি এই কলাম আমরা বাদ দিব। তাহলে এই সারি এই কলাম যদি আমরা বাদ দিই, তোমরা যে এখানে চারটা দেখতে পাচ্ছ 2 আর 1 গুণ হবে, এখানে 2 তারপর সূত্রে মাইনাস, এটা গুণ হলে মাইনাস মাইনাসে প্লাস 2 হয়ে গেল। তারপর কে এর ক্ষেত্রে আবার এই সারি এই কলাম বাদ, তাহলে এখানে যে চারটা ভুক্তি তোমরা দেখতে পাচ্ছ 2 এর সাথে 1 গুণ হবে, তাহলে 2 সূত্রে মাইনাস, আর 3 দুনা কি হলো, এই যে 6 হয়ে গেল। এখন এটা যদি আমরা হিসাব করি তাহলে কি হবে দেখো, এটা হিসাব করলে এখানে 3 আর 1 কত 4 হয়ে গেল, তাহলে এই যে 4i, এখানে 2 2 মিলে এই যে 4, এই যে জে, আবার এখানে দেখো 6 থেকে যদি 2 বাদ দাও এখানেও কিন্তু 4 হয়ে গেল মাইনাস, এই যে 4 এই যে কে, তাহলে দেখো 4i মাইনাস 4j মাইনাস 4k a ক্রস b চলে আসলো। এখন এ ও বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর, তাহলে এ ও বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টরটা বের করি। তাহলে অতএব এই যে এ ও বি দ্বারা গঠিত এই যে সমতলের উপর লম্ব একক ভেক্টর, তাহলে এ ও বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর কি হবে, এইটা হচ্ছে তোমাদের এই যে এ ক্রস বি, দুইটা ভেক্টর গুণন করলে নতুন যে ভেক্টরটা হয়, এই ভেক্টরটা সব সময় এ আর বি ভেক্টরের সাথে লম্বভাবে ক্রিয়া করে। তাহলে এ ক্রস বি কে এখানে এ ক্রস বি এর মান দ্বারা আমরা কি করব, ভাগ দিব। এখন এ ক্রস বি আমরা কি ভেক্টর পাইলাম, এই যে 4i মাইনাস হচ্ছে 4j মাইনাস এই যে 4k। এখন এর যদি আমরা মান বের করি তাহলে এটা 4 স্কয়ার, এটা হবে মাইনাস 4 স্কয়ার, এটাও হবে তোমাদের মাইনাস 4 স্কয়ার। এখন হিসাব করলে এটা যেটা হবে 16 16 16, তিনটা 16 হচ্ছে 16 মানে 48, 3 16 48, মানে এখানে 4√3 আমরা লিখতে পারবো। আর এখানে যে ভেক্টরটা দেওয়া আছে যে 4i মাইনাস 4j মাইনাস 4k, এখন এই 4 এর সাথে এই 4 গুলা কিন্তু কাটাকাটি হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি 1/√3, তারপর এখানে i মাইনাস j মাইনাস এই যে k, আমরা এটা লিখতে পারবো। তাহলে এ ও বি দ্বারা গঠিত সমতলের উপর আমরা লম্ব একক ভেক্টরটা লিখলাম। এখন যেটা কাজ হচ্ছে পরে যেন কি বলছে, এই ভেক্টরটি সি এর উপর লম্ব হলে, এখন এই ভেক্টরটা মানে এইখানে যে ভেক্টরটা পাইলাম, এই যে এই ভেক্টরটি ভেক্টর সি এর উপর এই যে লম্ব হলে, তা আমরা জানি দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে কি হয়, ডট গুণফল 0। তাহলে এই ভেক্টরটা যদি সি এর উপর লম্ব হয়, তাহলে এই ভেক্টরটা যদি সি ভেক্টরের উপর লম্ব হয়, তাহলে এই ভেক্টরটা এবং সি ভেক্টরটা ডট গুণন করে আমরা লিখব হচ্ছে 0। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো যে 1/√3 এই যে i মাইনাস জে মাইনাস কে এই ভেক্টরটা, এবং এখানে যে সি ভেক্টরটা আছে, তাহলে এখানে সি ভেক্টরটা কি আছে তোমরা একটু দেখো, এখানে আছে তোমাদের এ আই মাইনাস এই যে 7j, আর এটা হচ্ছে 10 এই যে কে, তাহলে এইটা ইকুয়াল আমরা কি লিখবো, 0 লিখবো। তাহলে এইটা যদি আমরা এখন 0 লিখি তাহলে দেখো এই যে 1/√3 মনে করো এটা থাকে গেল। এখন i এর সাথে i ডট গুণন করলে 1, এখানে 1 আছে এখানে a আছে, তার মানে a হবে। তারপর দেখো j এর সাথে j ডট গুণ করলে -7 -1 মাইনাস মাইনাসে +7 হয়ে গেল। এখানে কে দেখো, এখানে কে তে কি আছে -1, আবার কে তে এখানে কি আছে 10, তাহলে এখানে মাইনাস হয়ে গেল 10, আর কে কে তে উঠে যাবে ইকুয়াল কিন্তু এটা হলো। এখন যেটা দেখো 1/√3 ওটাতে এমনি চলে যাবে, তো এই ডান পাশে চলে গেলে 0 a, তাহলে এইখানে কি হচ্ছে a -3 ইকুয়াল 0, এখানে 10 থেকে 7 বাদ দিলে -3, অতএব আমরা কি লিখতে পারবো এই যে a ইকুয়াল 3। তাহলে এইটাই কিন্তু হয়ে গেল অ্যান্সার।
তাহলে এই অঙ্কগুলো আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো, কারণ এখানে পদার্থ বিজ্ঞানে তোমাদের কিন্তু এই অঙ্কগুলো রয়েছে। তাই এইখানে গণিতে এইগুলো আবার তো সেই অনুযায়ী পদার্থ বিজ্ঞানে ভেক্টর অধ্যায় করলে এই অঙ্কগুলো তোমাদের ক্ষেত্রে অনেক সহজ। তা শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী ক্লাসে।